এখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ইনভাইট পাইছে সেই দলগুলো আমার মনে হয় একটি সিন্ডিকেটের মাধ্যমে আসছে। আমি জাতীয়তাবাদী সমমনা জোটের একটি শরিক দল ছিলাম, দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমার সক্রিয় ভূমিকা ছিল এবং সেটি বিএনপি থেকে শুরু করে সবাই অবগত আছেন এবং দীর্ঘদিন জেল জুলুম হামলায় মামলায় আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি এই ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বিদায় করার জন্য। আর সে আন্দোলন সংগ্রামে 5ই আগস্ট থেকে শুরু করে 5ই আগস্টের আগে পর্যন্ত আমি সর্বোচ্চ আন্দোলনের ভূমিকা রেখেছি। আজকে যেই ইনভাইটেড কার্ড করা হয়েছিল বা যাদেরকে দাওয়াত করা হয়েছিল এর ভিতরে আমার মনে হয় ফ্যাসিস্ট জড়িত আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছেন যে আমার দ্বিতীয় অধ্যয়ন শুরু, আমি আজকে থেকে বলছি যে আমার প্রথম অধ্যয়ন শুরু হলো মাত্র যে সমস্ত অবহেলিত সামাজিক এবং রাজনৈতিক সংগঠনকে এখনও আপনাদের দাওয়াতের বাইরে রাখা হয়েছে। জাতীয় সরকার কাকে দিয়ে করবেন? যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে বাইরে রেখে আপনারা জাতীয় সরকার করার স্বপ্ন দেখছেন, দ্রুত নির্বাচনের স্বপ্ন দেখছেন। বাংলাদেশের মাটিতে 3 বছর সামান্য, ন্যূনতম 3 বছর নির্বাচন হবে না, ন্যূনতম নির্বাচন 3 বছর হবে। আর নির্বাচন হতে হলে যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো তাদের সক্রিয় ভূমিকা পালন করেছে এবং মাঠে সংগ্রাম করেছে সেই সমস্ত রাজনৈতিক সংগঠনগুলোর অধিকার দিতে হবে এবং অধিকার দিয়ে আলোচনার টেবিলে রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে মোকাবেলা করেই আপনার নির্বাচনের ব্যবস্থা চালু করতে হবে। আমাদেরকে বাদ দিয়ে আপনি রাজনৈতিক সমস্যার সমাধান করবেন, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা আমাদের জীবন যৌবন হামলা মামলা আমরা সব কিছু বিলিয়ে দিয়েছি। আপনি আজকে কাদেরকে নিয়ে বৈঠক বসছেন? তাদের যারা আন্দোলন সংগ্রামে বিন্দুমাত্র ছিল না, তাদের অধিকাংশই এখন যারা আজকে মিটিং করছে তাদের অধিকাংশই আন্দোলন সংগ্রামে ছিল না এবং তাদের সক্রিয় কোনো ভূমিকা ছিল না। এসি রুম থেকে আসছে আর একটা ছবি ফটো সেশন করে সেটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন, রাজপথে সঠিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে না। আমি চাই এটি একেবারেই শিষ্টাচার, একেবারেই বৈষম্য। আর এই বৈষম্যতে অনেক রাজনৈতিক সংগঠন ত্যাগী নির্যাতিত কর্মীরা বাদ পড়ছে। তাদেরকে এখনও আপনার বিভিন্ন রাজনৈতিক আলোচনায় না নিয়ে আসলে দেশের নতুন সংকট তৈরি হবে।